স্যালুট ওই মেয়েটিকে, সততার একটা বিশাল উদাহরণ তৈরি করলো। বিগত দিনে বহু রেপ দেখেছি, ধর্ষণ দেখেছি, কোথাও দেখিনি তার বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন দাঁড়িয়ে পড়বে যে না এই অপরাধী, একে আমরা ছাড়বো না। তাহলে এই বোনের কাছে মানবতা যে অনেক বড়, নারীর সুরক্ষা অনেক বড়। নিজের রক্তের সম্পর্কের ভাইকে ফাঁসি কাটে ঝুলিয়ে দিতে তার কোনো দ্বিধা নেই। এই বোনকে স্যালুট জানাই। এই পুরো ভারতবর্ষের জন্য এবং বাংলার জন্য একটা উদাহরণ। আমি তো বলবো একে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয়াকে ধর্ষণের বিরুদ্ধে যে এই লড়াই, ধর্ষকের বিরুদ্ধে তার বোন দাঁড়িয়েছে, এইটাকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে পুরস্কৃত করা উচিত। এবং এই মেয়েটি একটি মডেল। সত্যি যদি প্রতিটা বাড়ি তার ছেলে মেয়েদের নিয়ন্ত্রণ করে, তাদের বিরুদ্ধে চলে যায় যে ধর্ষণের মতো কাণ্ড করলে তার শাস্তির ব্যবস্থা আমরাই নেব, তাকে কেউ বাঁচাবে না। কারণ প্র্যাকটিক্যালি বর্তমান যুগে সিস্টেম রেপিস্টদের বাঁচাচ্ছে। কঠোর বিচার নেই, তাড়াতাড়ি বিচার হয় না, ঝুলিয়ে এমন করা হয় যাদের ভিকটিম তাদেরকে ভয় দেখিয়ে, ঘুষ দেখিয়ে তাদের দাবানোর চেষ্টা হয়। এমনকি পলিটিক্যাল পার্টিগুলো এই রেপিস্টগুলোকে পছন্দ করে। এদের দিয়ে সমাজকে ভয় দেখানো যাবে, অতএব এরা পার্টির সম্পদ হয়। এবং সত্যি কথা বলতে, যদি পলিটিক্যাল উইল থাকে তাহলে বাংলায় কেন ভারতবর্ষে রেপ হবে না? পৃথিবীর এমন অনেক দেশ আছে যেখানে রেপটা খুব রেয়ার বিষয়, তারা সেটাকে কঠিন অপরাধ হিসাবে চিহ্নিতকরণ করে এবং তার কঠোর শাস্তি দ্রুততম পদ্ধতিতে দেয়। তো আমাদের সিস্টেম এবং আমাদের বিশেষ করে যে পলিটিক্যাল পার্টিগুলো শাসন চালাচ্ছে, তারা এই রেপিস্টদের অ্যাসেট মনে করে। সেই জায়গায় এই মেয়েটি তার নিজের রক্তের সম্পর্কের ভাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যেইভাবে তার নাগরিক হিসাবে ভূমিকা পালন করলো, একটু স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই। এরকমই মেয়ে আমাদের দরকার, এরকম মুখ্যমন্ত্রী দরকার। মানে এই মেয়েটি যদি মুখ্যমন্ত্রী হতো মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায়, তাহলে মনে হয় এই বাংলায় কেউ রেপ করার সাহস দেখাতো।